আগামীকাল থেকে 25-এর বইমেলা বাংলা একাডেমি কর্তৃক মাসব্যাপী শুরু হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় 17 বছর পরে প্রথমবারের মতো জিয়া পরিষদ অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং আপনিও জানেন যে বাংলাদেশে দীর্ঘ প্রায় 18 বছর ফ্যাসিস্ট হাসিনা দুঃশাসনে জিয়াউর রহমানের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল। তার আমি আরও অবাক হবেন, গতকালকে বাংলা একাডেমিতে আমি জিজ্ঞাসা করলাম যে জিয়াউর রহমান সম্পর্কে কোনো বই আছে কি না। তারা বলল তাদের কাছে কোনো বই নেই। অথচ দেখেন 5ই আগস্টের পরে 5-6 মাস হয়ে গেছে, একটা বই বের করতে জিয়াউর রহমানের উপরে এটা এত সময় লাগার কথা না। এবং আমি মনে করি যে প্রশাসনে বসে থাকা যারা হাসিনার লেসপেন্সার তারা এইগুলি এখন চায় না যে বাংলাদেশে বিএনপির স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বাংলাদেশে তার অবদান স্বীকৃতি পাক। আর স্বীকৃতি পাওয়া না পাওয়া কিছু যায় আসে না। বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে জিয়াউর রহমান আছে। এবং আমরা এই বইমেলাতে অংশগ্রহণ করছি প্রথমবারের মতো। বাংলাদেশে মহান স্বাধীনতার ঘোষক তার অবদান, মুক্তিযুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক লিডার আছে তার মধ্যে একমাত্র শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। উনি সিলেটে যুদ্ধ করে এবং পাক হানাদার বাহিনীকে পরাজিত করেছিলেন। আধুনিক বাংলাদেশ 71-এর পরে যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ ছিল তলাবিহীন ঝিরি। সেখান থেকে জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের শিখরে নিয়ে গেছেন বাংলাদেশকে। বাংলাদেশের স্বাধীনতা উনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন। বিশেষভাবে পররাষ্ট্রনীতি একসময় ভারতের উপর নির্ভর ছিল, বন্ধুসুলভ পররাষ্ট্রনীতি উনি বাংলাদেশে প্রচলন করেছিলেন। এবং আধুনিক বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ উনি কাজ করেছেন। সবথেকে বড় ব্যাপার, বাংলাদেশের দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে এসেছিলেন। এই এখন যে বইমেলা 25-এ বইমেলা হচ্ছে, আমরা এগুলো তুলে ধরব। বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছিল। উনি মাদার অফ ডেমোক্রেসি। আপনি জানেন 90-এর গণঅভ্যুত্থানে ওনার একক সফলতা ছিল। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বইমেলাতে আমরা বিশেষ বইয়ের ব্যবস্থা করেছি। এবং আমরা আশা করব বাংলাদেশে যারা আছেন, যারা বাংলা একাডেমি আসবেন, তারা অবশ্যই জিয়া পরিষদের 1074 এবং 1075 স্টলে আসবেন এবং বাংলাদেশ সম্পর্কে জানবেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবেন এবং বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের অবদান জানবেন। দীর্ঘ 2টা টার্মে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন। আমাদের সফলতা সম্পর্কে আমাদের বই আছে, বইগুলো দেখবেন, নিয়ে যাবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এবং আপনাদের সবাইকে ধন্যবাদ।